ওমর ভাই আমার ফেসবুকটাকেও হতে পারে প্রমোট করতে পারে, এই জন্য ফেসবুকেও আমার অতীতে যত ভিডিও আছে সবগুলা ধীরে ধীরে আপলোড দিতেছি। মামা আমার খুব ভালোবাসে, এই জন্য আমার ওই যে ব্রেনের টিউমার হয়, ব্রেনের টিউমার ক্যান্সার ব্রেন হয়, বোতল টতল খুঁজে নেন না ভাই। গ্রামে শলা থাকে, শলা দিয়ে এটা নাড়ায়, কিন্তু এখানে শলা কই পাবো এখন। আজকে মাল নিয়েছে দুটো চোখের ভিতরে এক চোখ ড্যামেজ হয়ে গেছে, আরেক চোখ ভালো আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 16 তারিখ সোমবার। তো আজকে সারাদিন কি করি না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো ব্লগ ভিডিওটি পুরোটা দেখে যাবেন। অলরেডি আপনারা জানেন যে আমার দুটো চোখের ভিতরে এক চোখ ড্যামেজ হয়ে গেছে, আরেক চোখ ভালো আছে। ওই চোখে ট্রিটমেন্ট করতে 3 লক্ষ টাকা লাগবে। তো আমার তো আর এত টাকা নেই যে আমি ট্রিটমেন্ট করবো। তো আমি ইউটিউবের মনিটাইজেশন হয়ে গেলে সেই টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করবার জন্য টার্গেট নিয়েছি। তো আপনারা সবাই দ্রুত আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং আমি সারাদিনের মধ্যে একটা মানুষকে ছোটোখাটো হলে একটা হেল্প করব। তো আপনার ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিন্তু কোনো প্রকার নাস্তা খাওয়া হয়নি। অলরেডি 12টা বেজে যেতেছে গা। তো এখন ভাবলাম যে খাবার দাবার খালা কি রান্না করে গেছে, সকালবেলা এসে খাবারটা একটু দেখবো, দেখে এই খাবারটাই খেয়ে ফেলবো। খেয়ে গোসল গা ধুয়ে রাকিব স্টোরে যেতে হবে। রাকিব স্টোর থেকে সিগারেট এবং ফানগুলো নিয়ে আসতে হবে, কারণ যত দ্রুত সম্ভব। ওই দিন তো ডেয়ার দেওয়া হলো, কিন্তু বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা আছে। গতকালকে তো সারাটা দিনে বৃষ্টি হয়েছে, এই জন্য ডেয়ারও দেওয়া হয়নি। যাক, আজকে থেকেই শুরু করার জন্য চেষ্টা করবো ডেয়ারটা, কারণ যদি বৃষ্টি হলে তো ডেয়ার আবার খতম হয়ে যাবে। তো খালা কি রান্না করছে দেখি। খালা রান্না করছে হচ্ছে মাছ দিয়ে, সম্ভবত সিসিঙ্গা দিয়ে রান্না করছে। রাকিব স্টোরে যাইতেছি মাল আনার জন্য। আজকে এমনিতে লেট হয়ে গেছে। যাওয়ার কারণ হচ্ছে যে ওমরন ফায়ার হতে পারে ওমর ভাই আর কি। ওমরন ফায়ার বলতে ওমর ভাই আমার ফেসবুকটাকেও হতে পারে প্রমোট করতে পারে, এই জন্য ফেসবুকেও আমার অতীতে যত ভিডিও আছে সবগুলা ধীরে ধীরে আপলোড দিতেছি। ফেসবুকটা একটু ভারী করতেছি। ভারী করলে কী হবে, উনি আপলোড যদি আমাকে প্রমোট করে দেয়, প্রমোট করে দিলে ভিডিও সবগুলা মানুষ দেখতে পারবে, এর জন্য কাজটা করতেছি। দেখি যত দ্রুত কাজটা শেষ করতে পারি তত দ্রুত ওনার সাথে যোগাযোগ করতে হবে। রাকিব স্টোরে চলে আসছি, তো মাল নিয়েছি। আমি তো ফোন দিয়ে দিলে মাল আগে রেডি করে রাখে, এসে শুধু টাকা দিয়ে চলে যাও। এই যে দেখেন আমাদের সদ্য রাকিব ভাই আমার টাকা হাতে নিয়ে বসে রয়েছে। তো এখন আজকে মাল নিয়েছে হচ্ছে 3800, মনে হয় 60 টাকা না কত আসছে। তো আলহামদুলিল্লাহ গতকালকে ভালোই বিক্রি হয়েছে। বৃষ্টির মধ্যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমার ছাতা পুরোটা উড়াই নিয়ে চলে যেতে ছিল। তবু ছাতাটা ধরে রেখে দোকানদারি করছি। তবুও প্রায় 540 টাকা মতো বিক্রি করছি, শুক্রিয়া। তো মানুষের ভালোবাসা আছে গতিকে এত টাকা বিক্রি করা যায়, নইলে এত টাকা বিক্রি করা সম্ভব না। রাকিব স্টোর থেকে চলে আসছি। রাকিব স্টোর থেকে আসার পরে ধনিয়া এবং কালো জিরা কিছু আনছিলাম। এগুলো আনার পরে এই যে ভাজি করতেছি। ধনিয়া ভাজি করা হয়ে গেছে। এগুলা গরম তো, আর এটা হচ্ছে গ্রামে শলা থাকে, শলা দিয়ে এটা নাড়ায়, কিন্তু এখানে শলা কই পাবো ঢাকা শহরে, এই জন্য এটা দিয়ে নাড়াতেছি। তো এখন দ্রুত দোকানে যেতে হবে, কারণ লেট করে কোনো লাভ নেই। যত লেট করে যাবো তত বেচা কিনা কম হবে। দোকান নিয়ে বের হয়ে গেছি, সেক্টরের ভিতরে আছি। সারাদিনের মধ্যে বললাম না যে কোনো মানুষকে ছোটোখাটো হলে একটা হেল্প করব। তো বাইরে একটা চা খাওয়ালাম। ভাই সম্ভবত বোতল টতল খুঁজে নেন না ভাই, বোতল খুঁজে নেয়। তো ভাবলাম যে ওনার একটা চা আর একটা বিস্কিট খাওয়াই। আসল কথা হচ্ছে আমার হেল্প করার মূল বিষয়টা হচ্ছে আপনারা আমাকে হেল্প করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। আপনারা আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা মনিটাইজেশন করে দেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। তো ভাই আমার জন্য দোয়া করেন। আচ্ছা ভাই, দোয়া করি। কিছুক্ষণ আগে তো দেখলেন যে একটা বাইরে হেল্প করলাম ছোটোখাটো। তো ওনারা চা খাওয়ালাম আর একটা বিস্কিট খাওয়ালাম। তো হঠাৎ আমার চোখের সামনে দিয়ে একটা অন্ধ মানুষ, চোখে কিছুই দেখতে পারে না, হেঁটে যাইতেছিল। তারপর ওনারা ধরে আই না একটা চা এবং কি একটা বিস্কিট খাওয়াইতেছি। আসল কথা হচ্ছে এটা আমার দানটা হচ্ছে খুবই ছোট্ট দান। এটা দেখানোর নিয়তটা হচ্ছে জাস্ট এটা আপনারাও দান করুন, গরিবদের পাশে থাকুন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বুঝি না কথাটা? ওই যে ব্রেনের টিউমার হয়, ব্রেনের টিউমার ক্যান্সার ব্রেন হয়, এই কারণে শাস্তি মারা গেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করাইতে পারেন না, লাগে না না বাজান গো। খানা মানুষ কয় টাকা কামাই করবে, সেটাও বাস্তব কথা। দিনে আর কয় টাকা আর ইনকাম হয়? এখন গতকালকে সত্যি কথা বলবেন, গতকালকে ইনকাম করছেন কয় টাকা? আল্লাহ দিচ্ছে কয় টাকা? বাজান গো, গতকালকে আমরা যে বাড়িতে ভাড়া থাকি না, হ্যাঁ, ওই বাড়িওয়ালা পরে 1 কেজি চাল দিছিল, আর আলু দিছিল, পরে
গতকালকে বাইরন নাই না বৃষ্টির কারণে? না বাজান বৃষ্টিতে পড়ে যায় গিয়া। না না বাইরন ভালো হয়েছে। আর এর আগের দিন বেরিয়েছেন? না 2 দিন বন্ধটা না? না আহা, তো মেয়ে দোনোটা কই থাকে? ওই যে মাঝলা মেয়েটা আর ছোট মেয়েটা বাড়িতে থাকে। হ্যাঁ হ্যাঁ। আমার মা আছে হেনে হেনে মা আমার মায়ের কাছে থাকে। আর বড় মেয়েটা নয় সে গার্মেন্টসে ভর্তি হয়েছে জামাই মারা যাওয়ার পর। 2টা ছেলে মেয়ে আছে। 2টা ছেলে মেয়ে আছে? হ্যাঁ ওই মায়েরা হেনে খাই। যাক, আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে, এটাই মানতে হবে, আর কিছু করণীয় নেই। ঠিক না মামা? হ্যাঁ বাজান আলহামদুলিল্লাহ। আজকের জন্য দোকানদারি মোটামুটি শেষ বেশ দিয়ে চলে যাইতেছি গা। অলরেডি সবগুলা পরিষ্কার করছি সবগুলা। এই যে আমার মামা, উনি এখানে ফিটেক্সে চাকরি করে। তো উনি আমাকে একটা ভালো বুদ্ধি দিছে। বুদ্ধিটা হচ্ছে যে কি, আমি এখানে সবসময় বসি, ফিটেক্সের মালিক যদি আমার এখানে ময়লা আবর্জনা দেখলে তাহলে আমার হতে পারে নাও বসতে দিতে পারে। এই জন্য উনি বলছে যে কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আসলে মামা আমার খুব ভালোবাসে, এই জন্য আমার এই কথাটা বলছে। আরেকজন আছে নবী ভাই আছে, ওনারা দুজন মিলে বলছে। আসল কথা হচ্ছে মানুষ কতটুকু ভালোবাসলে এই কথাটা বলতে পারে। আবার বুঝেন, দোকানদারি করে সেক্টরের ভিতরে আছি, তো বেচা কিনা আজকে একটু কম হয়েছে। কম বলতে কি এতটা বেশিও না এতটা কমও না, ধরেন 3000 প্লাস হবে। তো বাসায় গেলে বলতে পারবো কত টাকা বিক্রি করছে। আর আজকে পান সাজাইছিলাম, তো পান সাজাইছি হচ্ছে এখানে দিয়ে 10টা সাজাইছিলাম, এখানে 5টা সাজাইছি, এর মধ্যে দুইটা আছে বা একটা আছে এখানে। তো আর সিগারেট মোটামুটি বেচা কিনা হয়েছে, কিন্তু আপনার চার হয়ে গেছে কিছু চার হয়ে গেছে, এগুলো ফালা দিতে হবে। প্রতিদিনে চা নষ্ট হয়, এর জন্য টার্গেট নিয়েছে হচ্ছে কিছু সংখ্যক চা মেপে, মানে 3.5 লিটারের ফ্লাক্স, তো ধরুন 2 লিটার বা 1.5 লিটার চা তৈরি করবে, এর চেয়ে বেশি তৈরি করবো না, কারণ চা নষ্ট করে প্রতিদিন ফালানোটা উচিত হবে না। তো গাইস, দোকানদারি শেষ করে বাসা আসলাম। বাসা আসার পরে দেখতেছেন রুমমেট সবাই ঘুমাইতেছে, প্রায় 12টার উপরে বাজতেছে। তো এর জন্য ইন্ট্রোটা নিতে পারিনি, কী খাইছি সেটাও দেখাতে পারিনি। তো এর জন্য ভাবলাম যে সকালবেলায় নিয়ে নেব। তো এইটা নিচ্ছে যে সকালবেলা শ্যুট নিলাম, পরের দিন সকালবেলা শ্যুট নিলাম। তো আসল কথা হচ্ছে যে কি, আমি গতকালকে বিক্রি করছি হচ্ছে 3300 টাকা বিক্রি করছি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যাই বিক্রি হোক আল্লাহ পাক তো বেচে কিনা দিতেছে, যতটুকুই দেখ না কেন। অনেক মানুষ আছে না খেয়ে ফুটপাতে ঘুমিয়ে আছে, অনেক মানুষ আছে আমার মতো ব্যবসা করার জন্য ফুটপাতে চেষ্টা করতেছে। কোনো জায়গায় ছোট্ট একটা জায়গা পাইলে সেও বসতো, সেও দোকানদারি করতো, কিন্তু জায়গা খুঁজে পাইতেছে না। আল্লাহ পাক তো আমাদের ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। মহান রব্বুল আলমিনের দরবার লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।